রোজিনা আক্তার। সিজারিয়ান অপারেশনের জন্য মানিকগঞ্জের হরিরামপুরের ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন এই গর্ভবতী নারী। প্রসব বেদনা নিয়েই অপেক্ষা করছেন অ্যানেস্থেশিয়া ডাক্তারের। ডাক্তার এলে তার অপারেশন হবার কথা, কিন্তু হাসপাতালটিতে স্থায়ী কোনো অ্যানেস্থেশিয়া ডাক্তার নেই। সপ্তাহে একদিন আসা একজন মাত্র ডাক্তারের অপেক্ষায় থাকতে হয় সব রোগীকে। আমাদের এই জায়গায় আলতার কোনো ব্যবস্থা নেই, আমাদের কষ্ট করে দূরে যাইতে হয়, আলতা দিতে হয়। এই সমস্যাটা শুধু আমার একার না, সবারই কষ্ট করতে হয়। এখানে যদি আলতারি থাকতো আমাকে একটু সুবিধা হতো, আমাকে অনেক দূরে যাইতে লাগতো না। ২২ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র ৮ জন। এদের ৪ জনকে আবার অন্যান্য সরকারি সেবাতেও সময় দিতে হয়। আমার বললো যে বাইরে থেকে চেষ্টা করে আসেন, তারপরে ভর্তি করা লাগলে ভর্তি করি। আমরা বাইরে থেকে রয়েছি এসে তারপরে ভর্তি নতুন পোস্টিং দিয়েছে, আসবে, কিন্তু এর মধ্যে যখন ছিল না এই পর্যন্ত আমরা ওইভাবে কষ্ট করেই আমাদের কর্তব্য করে যাচ্ছি। ঠান্ডার জন্য যে ডাক্তার দেখাইতে হচ্ছে আমাকে, আমার আজকে হাতে সমস্যা, হাত ফ্র্যাকচার হয়ে গেছে, এটার জন্য দেখা যাচ্ছে আমার ওই অর্থোপেডিক্স নাই, এখানে আমার ওই ডাক্তারই দেখাইতে হয়েছে। মানে সকল রোগের জন্যই একই ডাক্তার দেখাতে হচ্ছে। এখানে চিকিৎসা না পাওয়ার কারণে এটাও একটা ঘাটতি। যদি আমাদের এখানে চিকিৎসার ব্যবস্থাটা ভালো করা হয়, সেবার ব্যবস্থাটা ভালো থাকে, সেক্ষেত্রে আর মানিকগঞ্জ দৌড়াদৌড়ি করতে হবে না। হাসপাতালে নেই সনোলজিস্ট বা আল্ট্রাসনোগ্রামের কোনো ব্যবস্থাও। কয়েকটি রক্ত পরীক্ষা ছাড়া সব পরীক্ষাই করতে হয় বাইরে থেকে। ফলে রোগীদের গুনতে হয় বাড়তি খরচ। হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। নার্স, আয়া আর টিকিট কাউন্টারেও বসার মতো কর্মীরও সংকট। বেশ কিছু সেক্টরে অনেক জনবলের ঘাটতি আছে, এবং এই জনবলের ঘাটতিগুলো আমরা কিন্তু দেখা যাচ্ছে কি আমরা যারা আছে তাদেরকে দিয়ে ম্যানেজ করা লাগতেছে। ২২ জন চিকিৎসকের পদ আমাদের এখানে আছে, যেখানে আমরা কাজ করছি মাত্র ৭ থেকে ৮ জন চিকিৎসক, এর মধ্যে মেডিকেল অফিসার আছেন মাত্র ৬ জন। মানিকগঞ্জের হরিরামপুরের ১৩টি ইউনিয়নের প্রায় ৫ লক্ষ মানুষের জন্য এই হলো একমাত্র হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা। দ্রুত জনবল নিয়োগ ও প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থার দাবি এই এলাকার বাসিন্দাদের। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ।